8ই আগস্ট বিকেল 3:30 নাগাদ পানিসাগর মহকুমার অন্তর্গত চামটিরা জেবি স্কুল সংলগ্ন পিএম বিশ্বকর্মা প্রকল্পের অধীনস্থ পিঠারের প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ অতর্কিতে আক্রমণ চালিয়ে ভাঙচুর করে এক দুষ্কৃতী। এনইএসডিসি উত্তর ত্রিপুরা কেন্দ্রের কেন্দ্র ইনচার্জ বিশ্বজিৎ দাস, বয়স 35, পিতা শশাঙ্ক দাস জানান, উনি উনার ব্যক্তিগত কাজে বাইরে থাকাকালীন সময়ে উনার পিএম বিশ্বকর্মা প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষিকা উনাকে ফোন মারফত জানায় পার্শ্ববর্তী বাড়ির এক ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে সেন্টারের ভিতরে প্রবেশ করে ভাঙচুর করতে শুরু করে এবং শিক্ষার্থীসহ প্রশিক্ষণার্থীদের সেন্টার থেকে বাইর করে দেয়। এই খবর পেয়ে খোঁজখবর নিয়ে জানতে পারা যায় যে আক্রমণকারী দুষ্কৃতীর নাম দুলাল দেবনাথ, বয়স 47, পিতা দেবেন্দ্র দেবনাথ, বাড়ি রৌয়া গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। পরবর্তীতে সেন্টার ইনচার্জ বিশ্বজিৎ দাস সেন্টার ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত দুলালের বিরুদ্ধে পানিসাগর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ মাঠে নেমে এবং ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করে পানিসাগর থানার পুলিশ। আক্রমণকারীরা আক্রমণের হাত থেকে প্রশিক্ষণার্থীদের রক্ষা করতে এগিয়ে গিয়ে আক্রান্ত হয় একজন মহিলা প্রশিক্ষক। জানা গেছে, আক্রমণকারী দুষ্কৃতী দুলাল অশ্লীল ভাষায় গালিগালাজ করতে গিয়ে রাজ্য বিজেপি দল সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকে জড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে, সেন্টারের ভিতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে, পাশাপাশি সেন্টারের সম্মুখে থাকা প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফ্লেক্স ছিঁড়ে ফেলে সেন্টারের কাজে নিযুক্ত একটি ই-রিক্সাতেও ভাঙচুর চালায় বলে জানায় দুষ্কৃতী দুলালের বিরুদ্ধে অভিযোগ। এই নিয়ে সেন্টার ইনচার্জ বিশ্বজিৎ এদিন সন্ধ্যায় অভিযুক্ত দুষ্কৃতী দুলালের বিরুদ্ধে পানিসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের সত্যতা খুঁজে পেয়ে পানিসাগর থানার পুলিশ অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করে এবং 9ই আগস্ট ওর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারি প্রকল্পে ভাঙচুর সহ মহিলা প্রশিক্ষককে আক্রমণ এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে অশ্লীল ভাষায় আক্রমণের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে ধর্মনগর জেলা ও দায়রা জজের আদালতে সুপোর্ট করে। এখন দেখার বিষয়ে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। নমস্কার। গত 5 তারিখ আপনারা জানেন পেলেমোড়া চাকমাঘাটে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটে। আমাদের যে মিহির ভাই ওনার মৃত্যু হয়। সেই পরিপ্রেক্ষিতে আজ আমরা ওনার বাসভবনে যাই, সবাই মিলে গিয়া ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওইখানে যাওয়ার পর হঠাৎ করে আমার কাছে ফোন আসে, অর্থাৎ আমার যে পিএম বিশ্বকর্মা সেন্টার ছিল চামটিলা, ওইটার থেকে আমার যে মাস্টার ট্রেনার ছিলেন একজন মহিলা, উনি আমাকে ফোন করে জানান ওইখানে একজন লোক এসে ওনাদের উপরে আক্রমণ করছে, সেন্টার ভাঙচুর করছে। সেই সময় আমি আমার বন্ধু ব্যক্তি একজনকে আমি সেন্টারে পাঠাই। তারপর সে যায়, সে গিয়ে দেখতে পায় এবং ওর কাছ থেকে আমি বিস্তারিতভাবে জানতে পারি এবং সাথে সাথে আমি এসডিপিও মহোদয় এর কাছে ফোন করি এবং উনি পুলিশ প্রশাসনকে এবং এসআই মহোদয়কে পাঠান। পাশাপাশি আমি ডিএম মহোদয়ের কাছেও আমি ফোনের মাধ্যমে যোগাযোগ করি। তারপরে ওনাকে নিয়ে থানায় আনা হয়। তাই আমি আজ এখানে এসে সেন্টারে প্রথমে যাই, গিয়ে সেন্টার দেখি কি ক্ষতি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমি আজ থানাতে এফআইআর দাখিল করি। ওনারা আমি জানানোর পরই ওনারা গিয়ে ওকে সেই জায়গার থেকে তুলে এনেছেন। ওর নাম সম্ভবত দুলাল দেবনাথ, রোয়া 2 নম্বর ওয়ার্ড। 3-4 বার ওই রকম একই ব্যক্তি ঘটিয়েছিলেন। আমাদের যে ফ্ল্যাক্স আছে, যে প্রধানমন্ত্রীর ছবি, ওনার ছবি ছিঁড়ে ফেলে দিয়েছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে খুব বাজে বাজে ধরনের অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। থানাতে আমি এফআইআর দাখিল করেছি এবং ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন ওটা সঠিক তদন্ত করে কঠোর পদক্ষেপ নেবেন। সেন্টারে আমার
অনেক জিনিস ছিল, সেটি সব ভেঙে দিয়েছে। ফ্ল্যাক্স তো বললামই, ছেড়ে দিয়েছে। এবং আমাদের একজন শিক্ষার্থী ছিল ওইখানে টুকটুক নিয়ে, অর্থাৎ ই রিক্সা নিয়ে আসা যাওয়া করতো, সেই ই রিক্সাও ভেঙেছে। এবং আমাদের যে ওই মাস্টার ট্রেনার ছিলেন মহিলা, ওনার উপর আঘাত করে এবং যারা শিক্ষার্থী ছিল ওনাদের উপরও আঘাত করে এবং ওনাদেরকে সেন্টার থেকে তাড়িয়ে দেয়।